আল্লাহ নবী মসজিদে নববী শরীফের ভিতরে বসে সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের কথা বলছেন, ইনসানিয়াতের কথা বলছেন, ইনসাফের কথা বলছেন। ঠিক এমন সময় একজন বুড়ি মা ছোট একটি বাচ্চার হাতটাকে ধরে টুক 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 করে আল্লাহ নবীর দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা হচ্ছে আমার নাতি, একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসে। আমি একজন অসহায় দরিদ্র মহিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাকে মিষ্টি কিনে দেবার মতো ক্ষমতা আমার কাছে নাই, অর্থ আমার কাছে নাই। তা আপনি আমার এই নাতিটাকে একটু বুঝিয়ে দেন, সে যেন মিষ্টি খাওয়াটা কমিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার এই নাতিটাকে আপনি একটু বুঝিয়ে দেন, সে যেন মিষ্টি খাওয়াটা কমিয়ে দেয়। এই কথাটা যখনই আল্লাহ নবীকে বলেছেন, আল্লাহ নবী ওই বুড়িমাটাকে বলছেন যে যাও, আগামী সপ্তাহে আমার কাছে এসো, আমি আপনার ওই নাতিটাকে বুঝিয়ে দেব। আগামী সপ্তাহে আপনি আমার কাছে আসেন, আমি আপনার ওই নাতিটাকে ওই মিষ্টি যাতে না খায় সেই সম্পর্কে একটু তাগিদ দেব। ওই বুড়িমাটা ছোট শিশুটার হাতটাকে ধরে টুক 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 করে আল্লাহ নবীর দরবার থেকে চলে গেলেন। এক সপ্তাহ পরে ফের আল্লাহ নবীর দরবারে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি বললেন এক সপ্তাহ পরে, আজকে ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি, আমার এই নাতিটাকে একটু বুঝিয়ে দেন। আল্লাহ নবী দরবারে যখন এসেছে, ওই ছোট্ট শিশুটাকে আল্লাহ নবী ডাকলেন। এমন সময় দেখে আল্লাহ নবী ওই শিশুটার মাথায় হাত দিয়ে বললেন, ও বাবা সোনার বাড়ি, তোমার দাদিটা বড় অসহায়, তোমাকে মিষ্টি কিনে দেবার মতো অর্থ তার কাছে নাই, তোমাকে মিষ্টি খরিদ করে দেওয়ার মতো পয়সা তার কাছে নাই। ও বাবা সোনার বাড়ি, আজকের পর থেকে তুমি আর মিষ্টি খাবে না, আজকের পর থেকে তুমি আর মিষ্টি ভক্ষণ করবে না। ও মা বুড়ি মেয়ে, যাও, আমি তোমার নাতিকে বুঝিয়ে দিয়েছি, আমি তোমার নাতিকে জানিয়ে দিয়েছি, আজকের পর থেকে তোমার নাতিটা আর মিষ্টি ভক্ষণ করবে না। আল্লাহ নবীর কাছে আসলেন, এসে আল্লাহ নবী নাতিটাকে কাছে নিয়ে বললেন, বাবা, তোমার দাদিমাটা বড় অসহায়, তোমাকে মিষ্টি কিনে দেওয়ার মতো অর্থ তার কাছে নেই, পয়সা তার কাছে নেই, সম্পদ তার কাছে নেই। যাও, আজকের পর থেকে তুমি মিষ্টি খাওয়াটা কমিয়ে দাও, আজকের পর থেকে তুমি আর মিষ্টি খেও না। এই কথাটা বলে যখন আল্লাহ নবী ওই শিশুটাকে বুড়িমাটার কাছে দিয়ে দিলেন, বুড়িমাটা হাতটা ধরে যখনই নিয়ে যাবেন, ঠিক ওই সময় আল্লাহ নবীর কাছে একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটা ছোট্ট কথা, আপনি একটা ছোট্ট কথা, আমি যখন আপনার কাছে এসেছিলাম, গত সপ্তাহে যখন আপনার কাছে এসেছিলাম, আপনি তো আমাকে বলে দিলেই পারতেন যে যাও, তোমার নাতিকে আমি বুঝিয়ে দিলাম, সে আর মিষ্টি খাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো তখনই বলে দিতে পারতেন, তো আবার এক সপ্তাহ টাইম নিয়ে আপনি আসতে কেন বললেন, আর সেই সময় এসে এই ছোট্ট একটা কথাটা কেন বললেন? আমার কথা বুঝতে পারছেন? এক সপ্তাহ অতিক্রম করলেন, করে আমি আসলাম, আসার পরে আপনি আমার নাতিটাকে ডাকলেন, ডেকে তার মাথায় হাত দিয়ে বললেন, বাবা, তোমার দাদিমা হচ্ছে গরিব অসহায়, সে তোমাকে মিষ্টি কিনে দেওয়ার মতো অর্থ তার কাছে নাই, তো তুমি আজকের পর থেকে মিষ্টি খেও না। বা তো এই কথাটা তো আপনি এক সপ্তাহ পূর্বেই বলে দিতে পারতেন, তো এক সপ্তাহ সময় কেন নিলেন? ওই সময় আল্লাহ নবী ওই বুড়িমাটাকে বলেছিলেন, ও মা বুড়িমা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বড় পছন্দ করি, আমি রাসূলুল্লাহ বড় ভালোবাসি। দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজড টু লাভ সুইটস এন্ড হানি। আল্লাহ নবী বললেন, ও মা বুড়ি মেয়ে, আমি রাসূলুল্লাহ দুটো জিনিস বড় পছন্দ করি, আমি রাসূলুল্লাহ দুটো জিনিস বড় প্যার করি। ওই দুটো জিনিসের মধ্যে একটা জিনিস হলো, আমি রাসূলুল্লাহ মিষ্টি খেতে বড় ভালোবাসি, আমি আল্লাহ নবী এই রকম ভাবে মিষ্টি ভক্ষণ করতে ভালোবাসি। আমি রাসূলুল্লাহ যে জিনিসটা খেতে ভালোবাসি, ওই জিনিসটা কি করে একজনকে না খাওয়ার উপদেশ দিতে পারি? ভালো করে বোঝেন, আমার সময় খুব সংক্ষিপ্ত, তাই আমি এত স্পিডে বলে চলে যাচ্ছি যে বোঝাতে পারবো না। হুজুর এক্ষুনি চলে আসবো, আসলেই আমাকে নেমে যেতে হবে। তার জন্য ছোট্ট একটা হাদিস, সেই হাদিসটা বুঝিয়ে দিচ্ছি যে আল্লাহ নবীর চরিত্রটা কেমন ছিল। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে সূরা কলমের 4 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন মহৎ চরিত্রের অধিকারী। সেই চরিত্র সম্পর্কে কোরআনের একটা আয়াত, আল্লাহ নবীর একটা হাদিস নিয়ে এসেছি, এটা বলেই আপনাদের খেদমত থেকে বিদায় নেব। বাপ, ইংলিশে একটা প্রবাদ বাক্য পড়েছিলাম, দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজড টু লাভ সুইটস এন্ড হানি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভালোবাসতেন দুটো জিনিস। এই দুটো জিনিসের মধ্যে একটা হচ্ছে মিষ্টি, দ্বিতীয় নম্বর হচ্ছে মধু। এই দুটো জিনিস খেতে আল্লাহ নবী বড় ভালোবাসতেন, পছন্দ করতেন, বিয়ার করতেন। আল্লাহ নবীর কাছে যখন ওই বুড়িমাটা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই কথাটা এক সপ্তাহ পূর্বেই বলে দিতে পারতেন, এক সপ্তাহ পরে কেন বললেন? তখন আল্লাহ নবী বলছেন, বুড়িমা, আমি মুহাম্মদ, আমি রাসূলুল্লাহ দুটো জিনিস বড় ভালোবাসতাম, মুহাব্বত করতাম, পিয়ার করতাম। তার মধ্যে একটা হচ্ছে মিষ্টি। আমি আল্লাহ নবী ওই মিষ্টি খেতে বড় ভালোবাসতাম। তাই যেই জিনিসটা আমি নবী খেতে ভালোবাসি, সেই জিনিসটা আমি অন্য মানুষকে কি করে না খাওয়ার উপদেশ দিতে পারি? ভালো করে বোঝেন, যেই জিনিসটা আমি নবী খেতে ভালোবাসি, সেই জিনিসটা আমি অন্যজনকে না খাওয়ার উপদেশ আমি কেমন করে দিতে পারি? বুড়িমা, আমি এক সপ্তাহ সময় নিয়েছিলাম এই কারণে, আমি নবী আগে নিজে ওই মিষ্টি খাওয়াটা কমাতে পারি কি সেই রকম পরীক্ষা নিজের উপর করেছি। তাই জন্য দেখেছি আমি মিষ্টি খাওয়াটা কমাতে পেরেছি। তাই তোমার নাতির উপরে হাত রেখে আমি বলেছি, বাপ, তোমার দাদিমা বড় অসহায় মানুষ, তোমাকে মিষ্টি কিনে দেবার মতো পয়সা তার কাছে নেই, তোমাকে মিষ্টি কিনে দেবার মতো টাকা তার কাছে নেই। যাও বাপ, আজকের পর থেকে তুমি মিষ্টি খাবে না। আমি আগে নিজে আমল করেছি, তারপরে তোমার নাতিকে আমল করার জন্য বলেছি। বাপ, এখান